কংসাবতী নদীতে ডিভিসি থেকে জল ছাড়ার ফলে ফের বাঁধ ভেঙে প্লাবিত হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুর গ্রাম। এর আগেও একদিকে জোর বৃষ্টি এবং তার সাথে ডিভিসি ছাড়া জলে কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা মানুর গ্রাম। আর তাতেও যেমন ভেঙে পড়েছিল ঘরবাড়ি, তেমনি প্রাণ বাঁচাতে আশ্রয়হীন হয়ে পড়েছিলেন অনেক মানুষ। তারা তখন বাধ্য হয়ে কংসাবতী নদীর বাঁধের উপর ত্রিপল খাটিয়ে আশ্রয় নিয়েছিলেন। ওই সময় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা কোনো রকমে তাদের স্বপ্নের বাড়িতে ফিরে গিয়েছিলেন। নতুন করে ঘরবাড়ি মেরামত করবার চেষ্টাও করেছিলেন থাকবার জন্য, কিন্তু আবারও নিম্নচাপের ফলে বৃষ্টির ভ্রুকুটি দেখা দেওয়ায় ওখানকার মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন। তাছাড়া আগের বারের বন্যার ফলে নদী বাঁধ নষ্ট হওয়ায় তা মেরামতের প্রয়োজন দেখা দেওয়ায় সেই কাজ শুরুও হয়। বাঁধের কাজ যথেষ্ট শক্তপোক্ত করেই হতে থাকছিল, তার কারণ বন্যার জল যাতে দ্বিতীয়বার এলাকার ভেতর চলে না আসে সেটাও দেখা হচ্ছিল। কিন্তু ডিভিসির পক্ষ থেকে ফের জল ছাড়ার ফলে নদী দিয়ে সেই জল তীব্র গতিতে আসতে থাকে, সে কারণে যথেষ্ট জলস্ফীতি হয় কংসাবতী নদীতে। তবে গ্রামকে কংসাবতী নদীর বন্যার হাত থেকে বাঁচাতে পাইলন দিয়ে বাঁধ দেওয়ার কাজ চলছিল, কিন্তু একদিকে নিম্নচাপের বৃষ্টির জল আর সেই সাথে ডিভিসির ছাড়া জল নদী দিয়ে বয়ে এসে নদী বাঁধের মেরামত করতে থাকা ভাঙা অংশে ধাক্কা মারলে ওখান দিয়ে তীব্র গতিতে জল মানুর গ্রামের সমস্ত অঞ্চলে ঢুকে পড়ে, ফলে নতুন করে প্লাবিত হয় সেই গ্রাম। আর এর জেরে বিপদে পড়েন গোবিন্দপুর অঞ্চলের মানুর গ্রামের বাসিন্দারা। এদিকে একবার তো বন্যার কবলে পড়েই ছিলেন ওই গ্রামের মানুষজন, আবারও পড়লেন, যে কারণে চরম সংকটের মধ্যে পড়েছে তাদের জীবন। গ্রামবাসীরাও জানেন দিন কয়েক ধরেই নতুন করে বাঁধ দেওয়া হয়েছিল বন্যার জল আটকাতে, আর সেই বাঁধ তৈরির কাজও হচ্ছিল জোর কদমে। কিন্তু নিম্নচাপের বৃষ্টির জলের সাথে ডিভিসির ছাড়া জল মিশে যেতেই জলের গতি তীব্র হয়ে ওঠে কংসাবতী নদীতে। এমন অবস্থায় নদীর জল ফুলে ফেঁপে ওঠে, যে কারণে বাঁধ ভেঙে পুরো গ্রামই দেখতে দেখতে জলমগ্ন হয়ে পড়ে। বলাই যায় নতুন করে প্লাবিত হয় পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুর গ্রাম। ফের যেন বন্যায় ভেসে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের। এমন অবস্থায় পুজোর আনন্দ একরকম যেন জলের তলায় চলে গিয়েছে তাদের। এদিকে নদী বাঁধ ভেঙে দ্বিতীয়বার জল ছাপিয়ে ঢোকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন পাঁশকুড়ার প্রশাসনিক কর্তারা, আর তাই রাতভর নজরও রাখছেন তারা গোটা পরিস্থিতির দিকে। নিশ্চয়ই সকলের মনে আছে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলার বন্যা পরিস্থিতির ব্যাপারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছিলেন ডিভিসি কর্তৃপক্ষকে, যা কিনা ঘুরিয়ে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন সাধারণ বৃষ্টির জলে বন্যা হয়নি, বন্যা হয়েছে কোন রকম অনুমতি ছাড়াই ডিভিসি সহ অন্যান্য জলাধার থেকে বেপরোয়াভাবে জল ছাড়ার কারণে। তিনি যাকে বলেছিলেন ম্যানমেড বন্যা, আর এই ব্যাপারে তিনি ঝাড়খণ্ড সরকারকেও দায়ী করেছিলেন। এদিকে ফের সেই ডিভিসির ছাড়া জলে ভাসলো পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুর গ্রাম। এদিকে দুর্গাপূজার বাকি মাত্র 11 দিন, ফলে এখন নিজেদের জীবন বাঁচানোই মূল উদ্দেশ্য। এত জলের মধ্যে হাবুডুবু খেতে থাকলে কখন যে পুজো চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে তা জানতেও পারবেন না তারা। তবে ডিভিসি যে আর জল ছাড়বে না তার গ্যারান্টি কোথায়? আবারও যে তারা বানভাসী হবেন না সেই নিশ্চিত ভরসাই বা কোথায়? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।